আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে নানান ধরনের উপবৃত্তি দেওয়া হয়, ভর্তি সহায়তা দেওয়া হয়। আজকে কথা বলবো ডাচ বাংলা ব্যাংক থেকে তোমাদেরকে ৬৭,০০০ টাকা পর্যন্ত উপবৃত্তি দিবে। তো এই উপবৃত্তি পেতে হলে কিভাবে আবেদন করবা, কি কি যোগ্যতা লাগবে, কবে আবেদন শুরু হয়েছে, শেষ হয়ে যাবে কবে, সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা তুমি কন্টিনিউ করলে বুঝতে পারবা কিভাবে আবেদন করবা। আমি একদম তোমাদেরকে আবেদন করিয়ে দেখিয়ে দিব। ভিডিওর শুরুতেই বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রচার করে। যদি চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী সকল আপডেট সাথে সাথেই তুমি পেতে পারো। তো চলো আমি তোমাদেরকে আজকের উপবৃত্তিতে আবেদন করে দেখিয়ে দেই। তো প্রিয় শিক্ষার্থী, উপবৃত্তির জন্য আবেদন করতে তোমরা সরাসরি তোমাদের ফোনের একটা গুগল ব্রাউজারে চলে যাইবা। সেখানে গিয়ে তোমরা এখানে সার্চ করবা DBBL স্কলারশিপ, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ। এখানে সার্চ করার পরে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে তোমার সামনে, DBL স্কলারশিপ, এখানে ক্লিক করবা। তোমাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি এবং প্রথম কমেন্টে পিন করে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও ঢুকতে পারবা। আসার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো সবকিছু একদম বিস্তারিত লেখা আছে। 2025 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক থেকে তোমাদের এখানে উপবৃত্তিটা দেওয়া হবে এসএসসিতে 2 বছর। দেখো প্রতি মাসিক বৃত্তি হচ্ছে 2500 টাকা করে, এটা প্রতি মাসে দিবে, এবং 1 বছরে তোমাকে 2500 টাকা দিবে, এটা হচ্ছে একবার দিবে বাৎসরিকভাবে। আর পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা, মোট 3500 টাকা। তো 1 বছরে 3500 টাকা আর আরেক বছরে 3500 টাকা, অর্থাৎ 2 বছরে এখানে পাচ্ছ তুমি 7000 টাকা। আর এখানে যে মাসিক বৃত্তি সেটা পাইবা প্রতি মাসে 2500 টাকা করে। 2 বছরকে যদি তুমি গুণ দাও তাহলে দেখবা 24 মাসে তোমার 60,000। তো সর্বমোট 67,000 টাকার মতো তোমরা এখানে পাইবা, 2 বছর পর্যন্ত পাইতে থাকবা এসএসসিতে। তো এখানে আবেদন যোগ্যতা কি কি আছে দেখিয়ে দিব তোমাদেরকে। এরপরে দেখো আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 আগস্ট 2025। তো আবেদনটা কিভাবে করবা তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। এরপরে দেখো এখানে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত যে স্কুলগুলো রয়েছে সেখানকার স্টুডেন্টদেরকে এই আবেদনটা করতে হলে 5 পয়েন্ট লাগবে তাদের। আর যারা জেলা শহরগুলোতে আছে তাদেরও A+ লাগবে। আর যারা গ্রাম অঞ্চলে আছে, গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের 4.83, অর্থাৎ তুমি সর্বনিম্ন 4.83 হলে এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবা, আর সর্বোচ্চ 5 পয়েন্ট হলে প্রত্যেকে আবেদন করতে পারবা। তো আমি বলবো যে যারা যারা 5 পয়েন্ট আছো তোমরা সবাই করবা এই আবেদনটা, একদম গণহারে আবেদনটা করবা। আর যারা সর্বনিম্ন 4.83 থেকে উপরের দিকে আসো তোমরা তো অবশ্যই করবা। তোমাকে আবেদন করতে হলে দেখো একটু ব্যাক দিবা। ব্যাক দিলে এই যে এখানে যে একটা 3 ডটের মতো একটা আইকন আছে এই কর্নারে, এখানে তুমি ক্লিক দিবা। এখানে ক্লিক করার পরে দেখো এই যে একটা অপশন আছে তোমার এই সামনেই, অ্যাপ্লাই ফর এসএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ, এই এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি ফোন থেকে তোমাদেরকে দেখাচ্ছি তাই আমার সামনে এরকম আসছে। যদি তোমরা কম্পিউটার থেকে করো তাহলে তো অবশ্যই ভালো, আর যাদের হাতে ফোন আছে তারা আমার মতোই করে নিতে পারো। তো এরপর আমি আমার এই ফোনটাকে আমি ডেস্কটপ সাইড করে নিব। এই তো আমি আমার ফোনটাকে ডেস্কটপ সাইড করে নিয়েছি। এখন দেখো একদম সবকিছু ধাপে ধাপে আছে। এসএসসি লেভেল স্কলারশিপ, এখানে আসার পরে দেখো এই যে অ্যাপ্লাইতে দিবা, অবশ্যই আমি তোমাদেরকে করিয়ে দেখাবো। আর দেখো এখানে দিয়ে দিছে যে মেয়াদ আছে আর কতদিন, 23 দিন 2 ঘন্টা 52 মিনিট এত সেকেন্ড আছে, মানে এটা কাউন্টডাউন হচ্ছে, আগামী 6 আগস্ট পর্যন্ত এটা চলবে। আর এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল স্কলারশিপ, যারা তোমাদের আরও উচ্চতর শিক্ষা হায়ার এডুকেশনের জন্য। তো তোমাদের জন্য এখানে যাইবা এসএসসি লেভেল স্কলারশিপ, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবা। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখো একদম সবকিছু এরকম হয়ে চলে আসছে। এখানে আসার পরে তোমাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে তোমার যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো এখানে দিতে হবে। তো আমি দিচ্ছি, এখানে তোমার নাম দিবা, অ্যাপ্লিকেন্টস নেম দিবা। এখানে আমি আমার নামই দিয়ে দিচ্ছি। আমার নাম দেওয়ার পরে নিচে দেখো জেন্ডার আছে, তোমার এখানে সিলেক্ট করা আছে, তুমি দিয়ে দেবা মেল, আমি দিচ্ছি। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে তুমি ইয়ারটা সেট করে নিবা, 2005 আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে মান্থ, এপ্রিল। এরপর হচ্ছে তোমার ডেটটা 18। আচ্ছা, আমি এরপরে এখানে সব কিছু দিয়ে দিলাম, 18/3/2005 এটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফাদার্স নেম, যদি বাবা বেঁচে না থাকে তাহলে তার পূর্বে লেট যুক্ত করতে হবে, আর থাকলে তোমার যা আছে তা দিয়ে দিবা। আমি এখানে সাধারণত দিয়ে দিলাম। এরপরে দেখো মাদার্স নেম, তুমি তোমার মায়ের নাম দিয়ে দিবা। এরপরে মায়ের নাম দেওয়ার পরে এখানে নিচের ঘরে হচ্ছে তোমার টোটাল ফ্যামিলি মেম্বার, এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বারবার জুম করে দেখাচ্ছি।
টোটাল ফ্যামিলি মেম্বার ধরো আমি এখানে 6 জন বা 7 জন, তোমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলা। দেওয়ার পরে টোটাল আর্নিং মেম্বার কয়জন আর্নিং করে, মানে তোমার এই ফ্যামিলিতে ইনকাম করে কতজন। যদি তোমার শুধু বাবা হয়ে থাকে তাহলে তুমি একজন দিবা, আর যদি তোমার বড় ভাই বা বড় বোন কোনো টিচার বা কোনো চাকরিতে থাকে সেক্ষেত্রে তাদের ইনকামটাও এখানে যোগ করবা, মানে তাদের সংখ্যাটাও এখানে যোগ করবা, যে 2 জন বা 3 জন এরকম। তো আমি যেহেতু এই 6 জনের ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন শুধু ইনকাম করে, শুধু বাবা, তাই আমি একজন দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট অ্যাড্রেসে তুমি চাইলে একদম বিস্তারিত সব কিছু লিখতে পারবা। এখানে দেখো ওরা কিন্তু উপরে বলেই দিতেছে বারবার, এই লেখাটা তুমি পড়ো, যে আপনি যদি গ্রামে থাকেন তাহলে এভাবে লিখুন। প্রথমে দিতে হবে ভিলেজ, এরপরে হচ্ছে উপজেলা, এরপরে ডিস্ট্রিক্ট। তো এখানে আমি সর্বপ্রথম ভিলেজ দিয়ে দিচ্ছি। ভিলেজ দেওয়ার পরে একটা তোমার এখানে এটা দিতে বলছে ওরা। এরপর দিবা তোমার পোস্ট। তো পোস্ট যদি একই হয় তাই আমি সেটাই দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, পোস্ট দেওয়ার পরে তোমার উপজেলা দিবা। উপজেলা আমি দিয়ে দিচ্ছি এখানে বামনা। দেওয়ার পরে হচ্ছে তোমার জেলা, জেলা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই তো প্রথমে তোমার গ্রাম, এরপরে হচ্ছে তোমার পোস্ট, এরপরে হচ্ছে উপজেলা, এরপরে জেলা দিয়ে দিবা। আর যদি তুমি শহরে হয়ে থাকো তাহলে তোমার বাসা দিবা, এখানে দিয়ে দিছে দেখো। যদি শহরে থাকো তাহলে তোমার হাউস নং দিবা, এরপরে ফ্ল্যাট নং, এরপর রোড, এরপর হচ্ছে এরিয়া বা সিটি, ওটা দিয়ে দিবা। তো আমি যেহেতু গ্রাম থেকে আবেদন করছি তাই আমি এখানে এটা দিয়েছি। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার স্থায়ী অ্যাড্রেস। যেহেতু স্থায়ী অ্যাড্রেস আর সবকিছু একই তাই এটাকে কপি করব আমরা। কপি করে এখানে বসিয়ে দিব। তো এটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা দিবা। তো আমি দিলাম এখানে বরগুনা। এরপর হচ্ছে পার্মানেন্ট হোম উপজেলা, উপজেলাও আমি এখানে দিয়ে দিচ্ছি বামনা। এরপর হচ্ছে তোমার প্রেজেন্ট রেসিডেন্স টাইপ, এখানে মানে তুমি বর্তমানে কোথায় আছো সেটা দিবা, যে নিজেদের বাড়িতে থাকো নাকি ভাড়াতে থাকো। তো আমি নিজেদের বাড়িতে থাকি এই জন্য এটা দিলাম। ইমেল অ্যাড্রেস, তোমার একটা ইমেল লাগবে এখানে, তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, তুমি চাইলে ইমেল বা জিমেল যে কোনো একটা দিতে পারবা। এরপর হচ্ছে টাইপ অফ হাউস, তোমার বাসাটা কিসের বাসা। এখানে তোমাকে একটা বিষয় বলি, এই উপবৃত্তিটা সাধারণত যারা গরিব তাদের জন্য বা তাদেরকেই বেশিরভাগ প্রায়োরিটি দিয়ে এই উপবৃত্তিটা প্রদান করে। তো চাইলে তুমি যদি এখানে তোমার যেমন দালান ঘর বা বিল্ডিং ঘর এটা দাও তাহলে একটু কম ভাবে বিবেচিত হইবা। আর যদি তোমার টিনের ঘর থাকে বা সত্যি তোমার টিনের ঘর হয়ে থাকে বা একটু চালাকি করো সেক্ষেত্রে তুমি উপবৃত্তিটা পাওয়ার একটু সম্ভাবনা বেশি আছে। তো এখানে আমি দিব দেখো টিনের চালের দালান ঘর, অর্থাৎ অনেকের দালান ঘর থাকে কিন্তু উপরে টিন থাকে, আবার অনেকের টিন শেডেরই ঘর থাকে। তো যেই ঘর তুমি সেটা দিবা। তো আমি দিব যে টিনের চালের দালান, অর্থাৎ এটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে এর হচ্ছে ল্যান্ড এরিয়া ওন, মানে তোমার এই ঘরটা কত শতাংশের ভিতরে আছে। তুমি চাইলে এখানে যে কোনো আমি 4% দিয়ে দিব। তো দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা কোটা আছে, এই কোটাটাকে তুমি নো দিয়ে দিবা, এটা হচ্ছে একটা প্রতিবন্ধী কোটা। যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিবা অবশ্যই। দেওয়ার পরে এখানে নেক্সট বাটন আছে, এই নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে আমার একদম সকল অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে। তো এর মধ্যে মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা দেই নাই এজন্য এটা আসে নাই, তাই আমি এখানে মোবাইল নাম্বার দিব। এই তো আমি একটা মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে আমার। এরপরে এবার আমি এখানে নেক্সটে দিব। দেখো নেক্সটে দেওয়ার পরে আমার আরেকটা ফর্ম আসছে সামনে, এই ফর্মটা আমার আবার পূরণ করতে হবে। এটা হচ্ছে তোমার এডুকেশনাল ইনফরমেশন, যেটা তোমাকে দিতেই হবে। এখানে প্রথমেই আছে একাডেমিক লেভেল, তোমার একাডেমিক লেভেলটা মানে তুমি কোন লেভেলটা পাস করে আসছো, এসএসসি। এরপরে হচ্ছে তোমার গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করছো। তুমি যদি সায়েন্স হও মানবিক হও যেটা হও সেটা দিবা। তো আমি যেহেতু সায়েন্স থেকে দিয়েছি এজন্য আমি সায়েন্সটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে পাসিং ইয়ার, অবশ্যই 2025 হতে হবে, 2025। এরপরে তোমার বোর্ড, বোর্ড দিয়ে দিবা, তুমি যেই বোর্ডের ওই বোর্ডটা দিয়ে দিবা। আমি যেহেতু বরিশাল বোর্ডের এই জন্য বরিশাল বোর্ড দিলাম। এরপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নং দিতে হবে, এখানে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। এরপরে এখানে দিবা তোমার রোল, আমি আমার রোল দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমার পাসিং ইনস্টিটিউট, মানে তুমি কোন স্কুল থেকে এসএসসি পাস করছো সেই স্কুলের নামটা দিবা, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। এই তো স্কুলের নাম দিয়ে দেওয়ার পরে এরপরে সেটার লোকেশন কোথায়, তোমার স্কুলটা কোথায় সেটা দিবা, যে জেলা শহরে কিনা বা জেলা শহরের বাইরে কিনা। কেননা এখানে তোমার পয়েন্টের উপর ভিত্তি করবে। দেখো তুমি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকো তাহলে তোমার 5 পয়েন্ট লাগবে, জেলা শহরের হয়ে থাকলেও 5 পয়েন্ট লাগবে। কিন্তু যদি তুমি গ্রামীণ এরিয়ায় হও তাহলে তোমার 5 পয়েন্টের কম, অর্থাৎ 4.83 থেকে 5 পয়েন্টের ভিতরে থাকতে পারবা। তো আমি যেহেতু গ্রামীণ শহরে এই জন্য আমি জেলা শহরের বাহিরে দিব। এরপরে আসবে তোমার জিপিএ, জিপিএ কত, যেহেতু আমার জিপিএ 5 আছে এই জন্য আমি 5.00 দিয়ে দিব। প্রথমটা হচ্ছে তুমি অপশনাল সাবজেক্ট ছাড়াই কত পাইছো, আর দ্বিতীয়টা হচ্ছে অপশনাল সাবজেক্ট সহ তোমার কত। তো আমার অপশনাল সাবজেক্ট সহ হচ্ছে 5 পয়েন্ট, অপশনাল সাবজেক্ট ছাড়াও হচ্ছে 5 পয়েন্ট, এই জন্য আমি উভয় ক্ষেত্রেই 5 দিলাম। দেওয়ার পরে জিপিএ স্কল 5.00 এভাবে আর কি তোমাকে দিতে হবে, সেটা দেখাইছে।
এরপরে প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, এখানে দিবা যে তুমি এখন কোথায় পড়তেছো। যেহেতু এখনও আমরা ভর্তি হই নাই, মানে সামনে ভর্তি হব, তাই এখানে দিব এন এ, মানে না এখনও কোথাও ভর্তি হই নাই, মাত্র এসএসসি রেজাল্ট দিয়েছে। তো এরপরে নেক্সট দিব আমরা। দেখো নেক্সটে দেওয়ার পরে হচ্ছে তোমার একদম ফাদার্স ইনফরমেশন, মাদার্স ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া লাগবে, কেননা তোমার বাবার ইনকাম কি, তোমার বাবা কি করে, এগুলার উপর ভিত্তি করে তুমি উপবৃত্তিটা পাবা কিনা সেটা নির্ভর করবে। তো এখানে সব কিছু দিয়ে দাও, বাবা জীবিত আছে কিনা বা মৃত কিনা সব কিছু এখানে লাগবে। তো জীবিত থাকলে জীবিত আছে। এরপরে হচ্ছে ফাদার্স এডুকেশন, বাবা কি পড়ছে। তো ধরো আমার বাবা স্নাতক করছে, এই জন্য এটা দিলাম। যার বাবা যেটা করে সেটা এখানে দিয়ে দিবা, বা যে পাস পর্যন্ত করছে ওই পাসটা এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে এই যে তৃতীয় যে অপশনটা আছে ফাদার্স প্রেজেন্ট, তারা কি করে, মানে তোমার বাবা কি করে সেটা দিবা এখানে। তো বাবা ধরো কৃষি কাজ করে বা ব্যবসা, যার বাবা যেটা করে সেটা দিবা। আমি এখানে কৃষি দিলাম। দেওয়ার পরে চতুর্থত যেটা আছে যে ফাদার্স প্রফেশন টাইপ, আবার ওইটাই সেম জিনিসটাই, বাবা আসলে কি করে, যেহেতু কৃষি দিয়েছি এই তো কৃষিটাই এখানে আসবে। এরপরে হচ্ছে ফাদার্স প্রফেশন নেম, যেহেতু আমার বাবা কৃষি কাজ করে এই জন্য আমার বাবা হচ্ছে একজন কৃষক, এটা দিয়ে দিব আমি। দিয়ে দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আসবে, তোমাকে একদম সবকিছু এখানে পূরণ করতে হবে। এগুলা যদি তোমরা পড়ো তাহলে সবকিছু বুঝতে পারবা যে কি কি লাগে। তো আমি যদি সবকিছু তোমাদেরকে একে একে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি সবকিছু পূরণ করে নিচ্ছি। এরপরে তোমরা দেখো দেখো শিক্ষার্থীরা, আমি এগুলো সবকিছু একদম পূরণ করে নিয়েছি, তোমরা এগুলো এভাবে পূরণ করে নিবা। এরপর নিচে ব্রাদার্স অর সিস্টার্স এডুকেশন ইনফরমেশন, যদি তোমার ভাই থাকে বা বোন থাকে তাদের যে এডুকেশনাল একটা তথ্য আছে সেটা দিবা। আর যদি ভাই বোন না থাকে তাহলে নো দিয়ে দিবা, যেহেতু আমার ভাই বোন নেই এই জন্য আমি নো দিয়ে দিয়েছি, বা সংক্ষিপ্ত করার জন্য আমি নো দিলাম। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি গার্ডিয়ান, তোমার কোনো গার্ডিয়ান আছে কিনা, যদি গার্ডিয়ান থাকে তাহলে ইয়েস দিবা, না থাকলে তুমি নো দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের পরবর্তী তথ্যগুলাতে যেতে হবে। এই তো এগুলা সব পূরণ করার পর তোমাকে সর্বশেষ যে কাজটা করতে হবে, এটার আগে তোমাকে একটু ওরা সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। দেখো এখানে কি বলছে, যদি আপনার মা বাবা অথবা দুজনের কেউ জীবিত না থাকেন তাহলে নিচের ইনপুট বক্সে মা বাবার আয়ের পরিমাণ আপনাকে লিখতে হবে না। আচ্ছা তোমাদেরকে বলি, মানে এখানে মা বাবা যদি মৃত থাকে তাহলে আর আয়ের পরিমাণ লেখা লাগবে না, আর যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তোমাকে ইনকাম পরিমাণটা লিখতে হবে। তো দেখো বাবা বাবা কি ইনকাম করে, তাদের মান্থলি, বাবার মান্থলি ইনকাম কত সেটা তোমাকে দিতে হবে। এখানেও তুমি একদম বেশি কম দেওয়ার কিছু নেই, যার বাবা যতটুকু ইনকাম করে বা প্রকৃতপক্ষে যারা একটু গরিব হবে তাদেরই এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো তুমি চাইলে তোমার বাবার রিয়েলটাও দিতে পারো, আর যার বাবারা কৃষক তাদের তো আর মাসিক ইনকাম নেই বা কমই দিবা সাধারণত। এরপরে অন্য অন্য কোনো ইনকাম আছে কিনা সেগুলো দিবা, যদি না থাকে তাহলে না দিয়ে দিবা। তো আমি সংক্ষিপ্ত করার জন্য তাড়াতাড়ি দিয়ে দিছি। এরপরে আদার মান্থলি ইনকাম মিলিয়ে তুমি দিয়ে দিবা। আচ্ছা তো এগুলো সব পূরণ করবা। এরপরে মায়ের ইনকাম আছে কিনা, যদি না থাকে তাহলে নো, কোনো সমস্যা নেই। সব কিছু পূরণ করার পর এখানে দেখো এই যে নেক্সট একটা বাটন আছে, এই নেক্সটে ক্লিক করবা। আচ্ছা এখানে ক্লিক করার পরে সর্বশেষ ধাপ হচ্ছে তোমার, দেখো কি বলছে এখানে, অ্যাপ্লিকেন্টস গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন, মানে কোনো সরকারি স্কলারশিপ পাওয়ার জন্য তুমি আবেদন করছো কিনা। এখানে আমি যেহেতু করি না এই জন্য নো দিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে ওইটাই তোমরা এখানে দিতে পারো। এরপর হচ্ছে তোমার কোনো ভাই বোন সরকারি কোনো স্কলারশিপে আছে কিনা, যদি না থাকে তাহলে আমি এখানে নো দিয়ে দিব। নো দেওয়ার পরে এরপরে হচ্ছে নেক্সট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা হচ্ছে তোমার একদম সর্বশেষ ধাপ। এখানে আইসা তোমাকে মূল যে কাজগুলো করতে হবে, সিলেক্ট ফাইল, যে কোনো একটা তোমার ফোন দিয়ে যদি আবেদনটা করো তাহলে সর্বপ্রথম এখানে তোমার ফোন দ্বারা যে ছবিটা তুলবা ওই ছবিটা এখানে বসাইতে পারবা। এরপরে হচ্ছে তোমার বাবার ছবি বসাতে হবে এখানে, এরপরে মায়ের ছবি বসাতে হবে, এসএসসির মার্কশিট দিতে হবে এবং এসএসসির প্রশংসাপত্রের ছবি দিতে হবে। দিয়ে এখানে যা আছে এগুলো টাইপ করে সাবমিট দিলে তোমার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো যেহেতু আমি আবেদনটা করেছি সেটা আমার রোল রেজিস্ট্রেশন দিয়ে আবেদন করেছি, এখানে আমার অনেক আগেরই এসএসসি, তো এটা হচ্ছে 25 সালের জন্য, এই জন্য আমি এখানে আমার ছবিগুলো দিব না। আমি তোমাদেরকে একদম সর্বশেষ ধাপে আইনা দেখাই দিলাম। এইখানে আইসা তোমরা তোমাদের নিজেদের ছবিটা আপলোড করে এই যে দেখো নিচে একটা সাবমিট অপশন আছে, এখানে সাবমিট দিলেই তোমার কনফার্ম হয়ে যাবে। আর মোবাইল নাম্বারে একটা এসএমএস আসবে পরবর্তীতে যখন ওরা এই আবেদনের মেয়াদটা শেষ হবে 6 আগস্ট। এরপরে যখন তুমি যদি সিলেক্ট হও তাহলে ওই মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে তোমার কনফার্মেশন লেটার, যদি তুমি সিলেকশন হও। তো এইভাবে তুমি তোমার ফোন দিয়েও আবেদনটা করে নিতে পারো। যেহেতু আমার কাছে ফোন, আর অধিকাংশ শিক্ষার্থীরাই ফোনের মাধ্যমে চাইলে আবেদনটা করতে পারো, আমি ফোন দ্বারা দেখিয়ে দিলাম।
আর তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই যে তোমরা শুধু এই একটাই উপবৃত্তি নয়, বরং সামনে আরো অনেকগুলো উপবৃত্তির সার্কুলার আসবে। তোমাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে উপবৃত্তি দিবে, যারা A+ পেয়েছো বিশেষ করে তোমাদের সকল কিছু উপবৃত্তি আমি একদম A to Z পর্যন্ত মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দিব। তো যারা যারা এখনো চ্যানেলটির সাথে যুক্ত নয়, তোমরা আশা করি চ্যানেলটির সাথে যুক্ত থাকবা। তোমাদের SSC জার্নি থেকে শুরু করে HSC 2027 পর্যন্ত এই চ্যানেল থেকে সবকিছু তোমাদের গাইডলাইন, অনুপ্রেরণামূলক ভিডিও, উপবৃত্তি, এরপরে শিক্ষাবৃত্তি, কলেজ ভর্তি, কলেজ পরীক্ষা, সকল কিছু এখান থেকে দেওয়া হবে। কোনো সমস্যা নেই, একমাত্র এই টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের সাথে তুমি লেগে থাকো। তোমার SSC ব্যাচ 2027 পর্যন্ত একদম কোনো তথ্য নিয়ে তোমার কোনো ঝামেলায় পড়তে হবে না। আপডেট তথ্য সকল কিছু এখান থেকেই পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে আবেদনটা সম্পূর্ণ করলাম। তোমরা তোমাদের হাতের ফোন দিয়ে এই আবেদনটা করে নিবা। চাইলে তোমরা কম্পিউটার দোকানগুলো থেকেও করতে পারো, যেহেতু অধিকাংশ শিক্ষার্থীর হাতেই ফোন আছে বা সহজেই আবেদনটা করা যায়। আর যেহেতু টাকা পয়সাও লাগে না আবেদন করতে, তাই আমি বলবো যাদের আবেদন যোগ্যতা আছে, অর্থাৎ সর্বনিম্ন 4.83 পর্যন্ত যাদের আছে, তোমরা প্রত্যেকেই আবেদনটা করবা। আর আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিলাম যেন তোমরা নিজের হাতের ফোন থেকেই করতে পারো। চাইলে এই ভিডিও দেখার পরেই তুমি আবেদনটা করে নিতে পারো, যেখানেই আছো, যে অবস্থায় আছো, আবেদনটা করে নাও। ভাগ্য ভালো হলে তুমিও পেতে পারো 67,000 টাকা, প্রায় 2 বছর পর্যন্ত যেহেতু পাইবা, অনেক বড় একটা হেল্পফুল হবে। আর তোমাদেরকে বলে রাখি যে শুধু এই উপবৃত্তিটাই নয়, তোমাদের আরো সামনে কয়েকটা উপবৃত্তি তোমরা পাইবা, সমন্বিত উপবৃত্তি পাইবা, ভর্তি সহায়তা পাইবা, সকল কিছুই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।